আসসালামু আলাইকুম বন্ধুরা। হাসান এগ্রো ফার্ম একদম নতুন একটা ফার্ম। তো সরাসরি আসলাম আপনাদেরকে সাথে একটু কথা বলার জন্য। আমরা যারা এই ফার্ম এই প্রজেক্টে আমরা যারা রয়েছি বা নতুন করে যুক্ত হব বা নতুন করে করব, তাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমি একটা ফার্ম করব, এটা আমাকে পরিচালনা করতে হবে। এই ফার্ম করার পরে সেটা আপনি গরুর হোক, ছাগলের হোক, যার যে ফার্মে দেন না কেন, এখানে কিন্তু অনেক পরিশ্রম আছে। যেমন গরুর ফার্মে কিন্তু প্রচুর পরিমাণ পরিশ্রম, এটা আপনি অস্বীকার করলে কিছু আসে যায় না। এখানে কিন্তু পরিশ্রম আছে, কিন্তু এই পরিশ্রমটাকে আপনাকে এমনভাবে সিস্টেমে আনতে হবে, আপনি পরিশ্রমটাকে এমনভাবে ভাগ ভাগ করে আপনাকে নিতে হবে, এটাকে আপনি আপনার শরীরের সাথে এটা ম্যাচিং করে নিতে হবে পরিশ্রমটাকে। যেমন আপনার 10টা গরু আছে, আমরা যারা গ্রামে থাকি বা আমাদের যাদের ছোট ফার্ম আছে বা আমরা যারা ছোট ফার্ম দিচ্ছি, এই 10টা গরুকে আপনি কিন্তু একা পরিচালনা করতে পারেন, কারণ 10টা গরুর জন্য আপনার 2জন বা 3জন লোকের দরকার হয় না। কিন্তু এখন এটাকে আপনাকে এমনভাবে সিস্টেমে আনতে হবে টাইম টু টাইম, এবং আপনার শরীরেরও কিন্তু রেস্ট নিতে হবে, এবং আপনাকে 3 বেলা খেতে হবে। আপনার শরীরের এক্সারসাইজ থেকে শুরু করে এটা কিন্তু টাইমের ভিতরেই আপনার রাখতে হবে। কারণ এই যে গরুর যে ফার্মগুলি, এখানে কিন্তু আপনার কিন্তু সারাদিন গাদার মতো খাটনি না, এটাকে আপনাকে একটা টাইম টু টাইম এই কাজগুলি আপনাকে কমপ্লিট করতে হবে। যেমন আপনি সকালে ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ার পরেই আপনি দোয়া কালাম পড়লেন, আর যৌবনকালেই কিন্তু বেশি ইবাদত করতে হয়, ঠিক না? তো আপনি ইবাদত বন্দিগি করেই আপনি ফার্মে ঢুকে গেলেন। ঢোকার পরে আপনার 10টা গরু আছে, আপনি 10টা গরু ঘরটা সুন্দর করে পরিষ্কার করলেন। এটা আপনার 10টা গরুর ঘর পরিষ্কার করতে ম্যাক্সিমাম আপনার 40 থেকে 45 মিনিট লাগবে, অথবা আপনার 1 ঘন্টা লাগবে। তো 5টা থেকে 6টার মধ্যে আপনার গরুর ঘর পরিষ্কার হয়ে গেল। গরুর ঘরটা আপনার পরিষ্কার হয়ে যাওয়ার পরে আপনি গরু যেখানে খাবারগুলি খায় সেটা আপনাকে পরিষ্কার করে সুন্দর করে রাখতে হবে। এটা আপনার 6:30 আধা ঘন্টার মধ্যে হয়ে গেল, 10টা চারি পরিষ্কার। এই সকালবেলা আপনি যে খাবারটা গরুকে খাওয়াবেন 7টার সময় মনে করেন, এই খাবারটা কিন্তু আগের দিনই আপনাকে কমপ্লিট করে রেখে দিতে হবে। যে অথবা যদি সেটা আপনি না করেন যে আমি সকালবেলা গরুকে ঘাস খাওয়াবো, কিন্তু ওই ঘাসটা কিন্তু আগের দিনে আপনাকে কমপ্লিট করে রাখতে হবে। তাহলে কিন্তু সকালবেলা কিন্তু আপনার ওইটা তাড়াহুড়া করার দরকার নেই। শুধু গরুর ঘরটা পরিষ্কার করলেন, পরিষ্কার করার পরে কি করবেন, চারিটা পরিষ্কার করে সেখানে ঘাসটা দিয়ে দেবেন। গরু আস্তে আস্তে করে, গরুকে একটা তাল বানাতে হবে, গরুকে এক নিয়মে আপনাকে চালাতে হবে, যে এই নিয়মে আমি করবো, এই নিয়মেই চলবে। আপনি গরুকে যেই নিয়মে চালাবেন গরু ওই নিয়মেই চলবে। আর গরুর সাথে আপনার একটা অটোমেটিক ভালোবাসা, প্রেম হয়ে যেতে হবে। গরু যে আপনি চিন্তা করবেন না এ তো গরুই, এর খাওয়ানো পরামর্শ শেষ না, গরুর ঘরে আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে। আপনাকে এক একটা গরুর একদম পা থেকে মাথা পর্যন্ত আপনার গরুর দিকে আপনাকে সবসময় নজর রাখতে হবে, যে কোন গরুটার কি দরকার, কোন গরুটা কোন সমস্যায় ভুগতেছে, কোন গরুটার কি প্রয়োজন। এইগুলি আপনি যতদিনে না বুঝবেন এবং গরুর যত্নটা কি এটা যতদিনে আপনারা না বুঝবেন, অতদিনই কিন্তু আপনারা আগাতে পারবেন না। এটা আমাদের মাথায় রাখতেই হবে। এরপরে আপনি খাবারটা দিলেন, তো আপনার গরুকে যখন আপনি খাবারটা দেবেন, তারপরে কিন্তু গরুর ঘরে কিন্তু 1-1.5 ঘন্টা আপনার কোনো কাজ নেই। এই বাকি সময়টা আপনি গেলেন ঘরে, যাবার পর আপনি সকালের নাস্তা করবেন, আপনি নিজে খাবেন আর কি, নিজে খেয়ে তারপর আপনি একটা রেস্ট নেবেন। এই রেস্টটা কিন্তু বিদেশে হয় না। বিদেশে কিন্তু যারা কাজ করে তারা কিন্তু ওই রকম পাউজে থাকলেও কিন্তু টাইম থাকে 20 মিনিট বা 15 মিনিট বা আধা ঘন্টা, ওই খাইয়া আবারই কাজে ঢুকতে হয়। আপনি সকালে যাবেন, সারাদিন কিন্তু আপনাকে কাজ করতে হয়। আর অথচ যারা এই দেশে আপনি একটা ফার্মে কাজ করবেন, আপনার অনেক ধরনের ডিমান্ড থাকে। এখানে আপনার নিজের কোনো ইনভেস্ট নাই। আপনি আজকে বিদেশ যাবেন, সেখানে কিন্তু আপনি 10 লাখ, 20 লাখ টাকা, 12 লাখ টাকা ইনভেস্ট করে দেশের মানুষদেরকে ছেড়ে
তারপরে কিন্তু আপনাকে বিদেশে পাড়ি দিতে হয়। সেখানে আপনি 1 বছর 2 বছর থাকার পরে হয়তো আপনি 15 লাখ টাকা কামাইলেন। 15 লাখ টাকা কামাইলাম, সেখান থেকে আপনি দেখবেন খরচ আছে। ধরেন আপনি বিদেশে গেছেন, আপনি প্রত্যেক মাসে 50 থেকে 60,000 ইনকাম করছেন, তো বছরে আপনি 6 লাখ, 2 বছর আপনি 12 লাখ টাকা ইনকাম করছেন। সেখান থেকে আপনার খরচ আছে, পরিবারকে আপনি দিচ্ছেন। তারপর আপনি যে একবার দেশে আসবেন, কেনাকাটা করে টোরে দেশে আসলেন, দেশে এসে 2-3 মাস থাকবেন, সব টাকা আপনার শেষ। তাহলে তো আপনি কিন্তু সমান সমান, কিন্তু ঠিক কিনা? আজকে দেখেন যে আর আপনি যেখানে জব করতেছেন সেখানে কিন্তু আপনার কোনো ইনভেস্ট নাই, এমনকি আপনি যেখানে কাজ করতেছেন তাদের খরচই কিন্তু আপনি খাচ্ছেন, সব আপনার কিন্তু সমস্ত দায়িত্ব কিন্তু মালিক পক্ষের হয়ে যাচ্ছে। তো আমি যারা এই ফার্ম দিতে আগ্রহ, যারা ফার্ম দিচ্ছে, তাদের কিন্তু এই নিয়মটা যদি তারা চলে তাহলে কিন্তু তারা খুব দ্রুত আগাতে পারবে, এবং যারা কাজ করবে তাদের জন্য সহজ হবে। কারণ যে কোনো জিনিসের একটা সিস্টেম, পদ্ধতি, টেকনিক থাকতে হবে। আপনার যেই কাজটা যখন করা দরকার ওই কাজটা আপনাকে তখন শেষ করে তারপর অন্য সময়ে যেই কাজটা দরকার সেইটা আপনাকে করতে হবে। কীরকমের? আপনি দেখুন যে আপনি গরুর ঘর পরিষ্কার হয়ে গেল, গরুর চারি পরিষ্কার হয়ে গেল, গরুকে আপনি ঘাস দিলেন অথবা ঘাসের সাথে খড়কুটা দিলেন, যেটা সকালে খাওয়াবেন। কিন্তু আপনি যখন এই গরুর ঘর যখন পরিষ্কার করতে ঢুকবেন, তখনই আপনি মনে করেন আলু যদি খাওয়ান গরুকে, আলুর জাউ অথবা ভুট্টার জাউ অথবা গরম পানি, এটা কিন্তু আগে থেকে, তার আগে আপনি কিন্তু চুলায় কিন্তু বসিয়ে দেবেন। যেমন আপনি সন্ধ্যা হয়ে গেছে, আপনি পরিবেশের সাথে গল্প করতে আছেন, আপনি 20 কেজি আলু কাইটে সুন্দর করে আপনি একটা পাতিলে রেখে দিয়েছেন। সকালবেলা ফজরের নামাজের পরে আপনি সেটা চুলায় উঠিয়ে দিয়েছেন, ও কিন্তু আস্তে আস্তে কিন্তু হয়ে যাবে। এদিকে আপনার ঘর কিন্তু পরিষ্কার হতে থাকবে। কিন্তু কাজ এমনভাবে আপনাকে টেকনিকে নিয়ে যেতে হবে যেন আপনার শরীরের উপরে চাপ না পড়ে, আবার কাজটাও যেন খুব সুন্দরভাবে হয়, ঠিক কিনা? তো আপনি জাউটা আপনার হয়ে গেছে, এদিকে আপনি ঘাস খাওয়াচ্ছেন, বালতির ভিতরে আপনি কি করলেন, সব গরুর বালতিতে আপনি পানি দিয়ে দিলেন হালকা পাইপ দিয়ে, মানে পানিটা আপনি সব বালতিতে একবারে দিয়ে দেবেন, সব বালতিতে পানি, খালি পানি কিন্তু গরুতে খাবে না। তারপর আপনি জাউ করছেন, জাউটা কিন্তু গরম জাউটা পানির ভিতরে ঢেলে দিলি, ওই পানিটা কিন্তু জাউর সাথে পানিটা কিন্তু গরম হয়ে গেছে, তখন কিন্তু টান দিয়ে খাবে। তারপর আপনি যদি সেখানে ফিড খাওয়ান অথবা ভুসি দেন, যাই দেন, ওইটাতে আপনি গরুর পরিমাণ অনুসারে 1 কেজি 1.5 কেজি আপনি দিয়ে দিতে পারেন ডাইলা, তখন ওই পানির সাথে কিন্তু ওরাই কিন্তু চিবিয়ে খেয়ে ফেললো। তো সকালের খাবার কিন্তু দেখা যায় যে এইভাবে করে আপনি কিন্তু 8টার মধ্যে আপনার গরুর খাওয়ান টাওয়ান সব কমপ্লিট। তারপর গরু কিন্তু 4 থেকে 5 ঘন্টা রেস্টে চলে যাবে। গরু কিন্তু তার মতো করে সে ঘুমাবে, বা ওই যে খাবারটা খাইছে ওইটা মুখে এনে আবার চাবিয়ে আবার ওর মতো ও কিন্তু চলবে। কিন্তু আপনার মনে রাখতে হবে, গরুকে কিন্তু আবার 1টার সময় অথবা 2টার সময় কিন্তু আবার পেট ভরিয়ে খাওয়াতে হবে। যখনই আপনি খাওয়াবেন তখন কিন্তু আপনাকে পেট ভরিয়ে খাওয়াতে হবে। তো আপনি যখন এই 1টা-1.5টার সময় যখন খাওয়াবেন, ওইটা কিন্তু আপনি 8টার পরে কিন্তু আপনার ফার্ম থেকে চলে গেলেন, চলে যাওয়ার পরে আবার 2 ঘন্টা পরে এসে আবার কিন্তু ফার্মটা একটু পরিষ্কার করতে হবে, আধা ঘন্টা 1 ঘন্টা পরিষ্কার করে আবার আপনি চলে গেলেন। তারপরে আপনি যে 1টার সময় অথবা 2টার সময় যে খাবারটা খাওয়াবেন, ওটা কিন্তু ঘাস হোক, যে দানাদার খাওয়ানো হোক, এগুলি কিন্তু আপনাকে পরিপেটি করে রাখতে হবে। ঘাসটা কিন্তু কেটে আপনাকে 10টা গরুর জন্য 10টা ক্যাসেট বলেন বা ঝাঁপি বলেন, বা যেখানে আমরা আর কি একটা গরুকে 15 কেজি ঘাস খাওয়াবেন, একটা গরুর জন্য 15টা রাখতে হবে, 15টা আপনি ভরে রাখতে হবে। শুধু দেবে গরুকে যখন খাবারটা খাওয়াবেন তখন সব গরু যেন একত্রে খাবারটা পায়, তাহলে কিন্তু তারা একাত্রে জমজম করে খাবে। আপনি একটা গরুর খাবার দিচ্ছেন, আর লাস্টের গরুটা যখন আপনি খাবার দেবেন দেখা যায় যে এই গরুর খাওয়ান শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু গরুর একটা মিল থাকে না, গরুরা কিন্তু একটা মিলে খেলো না। যেমন আপনি একটা রেস্টুরেন্টে যাবেন, 5 জন লোক, আপনাদের 4 জনকে খাবার দিয়েছে, একজনের খাবার 5 মিনিট লেট করে দিয়েছে, তাহলে কিন্তু ওই 5 জন কি বসে থাকবে? 5 জন তো খানা খেয়ে ফেললো, আর যার খাবারটা পরে আসলো সে তো ওই খালি মুখে বসে রইল। তার ভিতরে তখন একটা তৃষ্ণা আসে, ওই তৃষ্ণার কারণে কিন্তু গরুর স্বাস্থ্য কিন্তু ঠিক হয় না। এই জন্য গরুর খাবারটা আপনাকে এমনভাবে আগে থেকে ঠিক করে রাখতে হবে, ওই খাবারটা আপনাকে একই সময় আপনাকে খাবারটা দিতে হবে। অথচ খাবারটা দেওয়ার সময় যদি আপনার 3 জন লোক লাগে, 2 জন লোক লাগে, ফ্যামিলির হোক বাইরের হোক, তাদের নিয়ে কিন্তু আপনাকে খাবারটা কিন্তু সার্ভ করতে হবে, তাহলে গরুর জন্য তার স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো। তো এরকম করে সকালে 7টার ভিতরে খাবার দেওয়া হলো, 8টার ভিতরে খাওয়ানো শেষ হয়ে গেল, 9টা 10টা 11টা 12টা 4 ঘন্টা 4.5 ঘন্টা 5 ঘন্টা রেস্ট চলে গেল।
আবার একটার পরে আবার একটার সময়ই আপনার সব খাওয়ান। আপনি 4 ঘন্টা কী করবেন, 5 ঘন্টা এর ভিতরে আপনি নিজের খাবার খেলেন, গোসল করলেন, 1 ঘন্টা রেস্ট নিলেন, তারপর 2 ঘন্টায় গরুর খাওয়ানগুলো সব প্রস্তুত করে আবার গরুকে খাওয়ানটা দিয়ে দিলেন। তারপরে কিন্তু আবার সন্ধ্যাবেলা, এর মধ্যে কিন্তু একবার করে এসে কিন্তু গরুর ঘরটা চক্কর দিয়া দেখতে হবে যে গরুর ঘর ঠিক আছে কিনা, কোনো গরুর বাদন খুলে গেছে কিনা, কোনো গরুর একটা ঘুরলে দিতে হবে 2-3 বার করে, 2 মিনিট 3 মিনিট, যে কোনো গরুর সমস্যা আছে কিনা। কোনো গরুতে আপনার মনে করুন যে নোংরা করছে, সেটার সাথে সাথে টেনে নিয়ে পিছনে রেখে দিলেন। সন্ধ্যার সময় তো সকাল গেল, দুপুর গেল, সন্ধ্যার সময় আবার পরিষ্কার করে তারপরে খাবারটা দিয়ে ওইটা কিন্তু খেতে খেতে ওদের কিন্তু রাত, তারপর কিন্তু ওরা আবার ঘুমিয়ে যাবে। এইভাবে করে যদি আপনি গরুর ঘরটা আপনি যদি গুছিয়ে আনতে পারেন, 10টা গরুকে যদি আপনি একা কন্ট্রোলে রাখতে পারেন, তারপরে আপনি 12টা 20টা 25টা, তারপরে আপনি না পারলে তার সাথে আপনি আরেকজন লোককে অ্যাড করলেন, অ্যাড করে তারপরে কিন্তু আপনি আস্তে আস্তে আপনাকে এটাকে বাড়াতে হবে। কোনো কাজে ভয় পাওয়া যাবে না, কাজ করতে হবে ভালোবাসার সহিত, আনন্দের সহিত। আপনি যে কাজই করেন না কেন, কাজকে আমরা অনেক সময় ছোট বড় করে দেখি। এই ছোট বড় করে দেখা যাবে না, কাজই, পরিশ্রম আপনাকে করতেই হবে, এতে যেই হোক না কেন। তবে ফার্মের যে লেভেল, এখানে পরিশ্রম বেশি, আর আপনি এখানে পরিশ্রম করে যদি আপনি সহ্যভুক্ত হতে পারেন, পরবর্তীতে আপনি নিজেই 5টা গরু কিনে আপনি ছোট করে একটা ফার্ম দিতে পারেন। 5 বছরে কেন আপনার ওই 5টার জায়গায় 25টা গরু হয়ে যেতে পারে, কারণ এটা আপনি নিজের স্বাধীন, নিজের মতো করে করতে পারলেন। আমরা যারা প্রবাসে থাকে, তারাও তো প্রবাসে এসে কত কষ্ট করতে হয়, ঠিক কিনা, এবং আসার পরে কত টাকা ইনভেস্ট করে আসতে হয়, ঠিক কিনা, তারপর সারাদিন প্রত্যেকটা মুহূর্ত পরিবারের জন্য টেনশন করতে হয়, ঠিক কিনা। তারপর দেখবেন যে আরেকটা বিষয় আপনারা সবসময় মনে রাখবেন, যারা এই প্রবাসে থাকে তাদের ফ্যামিলির যে ছেলে মেয়েগুলি যারা বড় হয়, অনেক সময় দেখা যায় তারাও ওই ঠিকমতো তাদের পড়াশুনো হয় না, তাদের পড়াশোনার ঠিকমতো ওইরকম দেওয়া হয় না, কারণ তাদের বাপ তাদের কাছে থাকে না, ঠিক না। যে বাপ যদি কাছে না থাকে, দেখা যায় ছেলে মেয়ে কিন্তু ওইরকম মানুষও হতে পারছে না, ঠিক না। তখন দেখা যায় যে তাদের যে একটা সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, এখানেও কিন্তু তাদের অনেক ব্যাঘাত ঘটে। কারণ ওই আপনি যে 8 পাস আর SSC পাস, এর কিন্তু এখন কোনো দাম নেই। এটা কোনো রকম করে আবার আরেক দেশে দৌড় মারে, প্রবাস। তো আমাদেরকে এই ছোট ছোট ব্যবসা ভেবে, ছোট ছোট ব্যবসা বেছে আমাদের এই লেভেলে ঢুকতে হবে। পরিশ্রম আপনাকে করতে হবে, পরিশ্রম ছাড়া কিন্তু কোনো গতি নেই, পরিশ্রমকে ভয় পাওয়া যাবে না। তো বন্ধুরা, এই যে গরুর যে ফার্মের যে এই যে ক্যাটাগরি, আমি যে বর্ণনাটা বললাম, আমি যে হিসাবটা আপনাদেরকে দিলাম, এভাবে করে আমাদের কাজ করতে হবে। এবং আপনি কাজ করবেন, আপনার নিজের শরীরের যত্ন নিতে হবে। আপনাকে সুস্থ থাকার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণ এর ভিতর থেকে আপনাকে একটা টাইম নিতে হবে, যে দিনে আপনি 1 ঘন্টা ঘুমাবেন, বা দিনে আপনি 2 ঘন্টা ঘুমাবেন, রাত্রে আপনি 7 ঘন্টা ঘুমাবেন, এনাফ, ঠিক কিনা। তাহলে দেখবেন আপনার শরীর ঠিক থাকবে, শরীরে কোনো ঝিনঝিন আসবে না, আপনার মাথা ব্যথা করবে না, কোনো ধরনের মেডিসিনের দরকার হবে না। এইভাবে করে আপনি যদি শরীরকে সুস্থ রাখতে পারেন, কাজ করতে পারেন, তাহলে আপনি ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন। তো বন্ধুরা, অবশ্যই এটা আমি এবং আমরা সবার জন্যই, আমাদের সবাইকেই এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু আমরা খুব সহজে এগিয়ে যেতে পারবো সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।